নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন প্রায় 6:30 বাজে সকাল। এখানে ছেলেকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। সকালে ছেলের ভাতটা রেডি করে নিয়েছি, টিফিনও বানিয়ে নিয়েছি। আর এখানে ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে। এখন ছেলেকে স্কুলের জন্য রেডি করে নিচ্ছে। আর মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, হাজব্যান্ড উঠে গেছে। এখানে আমি ছেলেকে ড্রেসটা পরিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ছেলের ভাত আনতে। এখানে হাজব্যান্ড ছেলেকে জুতো আর মোজাটা পরে দিচ্ছিলো। ছেলেকে আমি সকালে ভাত খাইয়েই পাঠাই। ও সকালে ভাত খেয়ে যায়, টিফিনে কিছু হালকা খাবার দিয়ে দিই, কোনো দিন ব্রেড অমলেট দিয়ে দিই, কোনো দিন ফ্রুটস দিয়ে দিই, আর কোনো দিন না হলে দোকান থেকে কেক কিনে নিয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে। আর এদিকে আমি ছেলের মুখে ক্রিমটা একটু মাখিয়ে দিয়ে মাথাটা আঁচড়ে দিয়েছি। ছেলে স্কুল চলে যাওয়ার পরে আমি সোজা চলে এসেছিলাম সবার আগে কাপড়গুলো ভিজে নিতে। আর দুটো বিছানা চাদর ধুয়ে দেবো, সেই জন্য অনেকটা পরিমাণে জলটা গরম করে নিয়েছি। তারপরে বিছানা চাদরগুলো আর বাকি জামা কাপড়গুলো সেই গরম জলে চুবিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এগুলো ভিজতে বা ঘরের সমস্ত কাজগুলো করে নেবো। ঘরটা ঝাড়ু আমি সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তখন ঘর ঝাড়ু দেওয়ার ঝামেলা নেই, শুধু বিছানাটা উঠিয়ে নেব আর ঘরটা মুছে নেব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো।
সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। এখন প্রায় 10টা বাজে। সবার আগে এখন চাটা বানিয়ে নেবো। আজ যেহেতু শনিবার তাই সকালে চা বানানো হয়নি, কারণ স্নান না করে আমরা কিছু খাই না। তো এখন স্নান করে চাটা বানাতে চলে এসেছি। আর চা বানাতে বানাতে এদিকে চালটাও ভিজে রেখে দেবো। আর আজ ছোলার ডাল রান্না করবো, সেই জন্য ছোলার ডালটাও কিছুক্ষণ ভিজে রেখে দেবো। আর এইসব কাজের মাঝে কিন্তু মেয়েকে খাওয়ানো, মেয়ে একবার ঘুমিয়ে পড়েছে, আবার মেয়ে ঘুম থেকে উঠেও গেছে। পুঁইশাক কাটতে কাটতে যখন ফ্রিজ খুলে লঙ্কা আনতে যায়, তখন দেখি ফ্রিজে লঙ্কা নেই। সেই জন্য চলে যায় সোজা ছাদে। ছাদে গিয়ে দেখি আমাদের লঙ্কা গাছে কিছু পরিমাণে লঙ্কা ধরেছে, সেই জন্য লঙ্কাগুলো গিয়ে তুলে নিই। এখানে দেখতেই পাচ্ছ হাতে যে কটা লঙ্কা সে কটা তুলেছে, আর গাছেও কিছুটা লঙ্কা রেখে দিয়েছি। আর যেই পুঁইশাকটা কাটতে দেখেছো সেটাও কিন্তু আমাদের নিজেদের গাছেরই, সে বাড়িতে হয়েছে, শ্বশুরমশাই কেটেছিল, তো আজ রান্না করে নিচ্ছি। আর যেহেতু নেই আমি সব কিছু আইটেম নিরামিষই ছিল। এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। পুঁইশাকটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু নোংরা থাকে শাকের ভিতরে, সেই জন্য বারবার ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কিছুটা আলু দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ মাখ করবো। আর আমার হাজব্যান্ড আলু সেদ্ধ খুব ভালোবেসে খেতে। রান্না করতে করতে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে, তাই সোজা ছাদে চলে গেছিলাম তোমার সাথে একটু শেয়ার করতে। এই গরমে একটু বৃষ্টি না একটু শ্বাস ফেলে। তো দেখতেই পাচ্ছি এখন আমার পুঁইশাকটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ কষি এটাকে নামিয়ে নেবো। পুঁইশাকটা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেবো। এদিকে ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ছেলে ড্রেস ছেড়ে একটু আম খাচ্ছে, আম খেয়ে ছেলে চলে যাবে স্নান করতে। প্রায় 2টো বাজে। এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে এখন মেনুটা শেয়ার করে নিচ্ছি। আজ মেনুতে ছিল ছোলার ডাল, আর এদিকে ছিল গরম গরম ভাত, আর এদিকে ছিল ছোলার ডাল ছোলা কচু দিয়ে, এখানে আলু সিদ্ধ মিশিয়েছিলাম কাঁচা লঙ্কা ঘি দিয়ে, আর এখানে ছিল পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি, আর এখানে ছিল ছোলা কচু ভাজা, আর ছেলের জন্য ছিল ফুলকপি আলু ভাজা। এখানে মেয়ে স্নান করে ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে নিয়ে গেছে। মেয়ে এখানে টিভি দেখছিল। এই যে
এখন হচ্ছে সময় 6টা, অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি। মেয়েকে দুধ খাইয়ে দিলাম, আর এখানে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এখন চা বানাতে যাবো, চা দিয়ে তারপর সবাইকে তারপরে সন্ধ্যা দিয়ে নেবো। সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখন সবার আগে আগে চাটা বানিয়ে নেব। সন্ধ্যা হলে মনটা খালি চা করে, তো সবার আগে চাটা বানিয়ে নেব, আর তারপর বিগ বস দেখতে দেখতে চা খাবো। এখন আমার নতুন একটা সাথী হয়েছে বিগ বস। এই সন্ধ্যাবেলা বিগ বস দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কে কে বিগ বস ফলো করো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে রাতের মেনু। রাতের মেনুতে আজ ছিল আলু আর পটল দিয়ে কুচি করে একটা ভাজা, আর এখানে ছিল আলু সেদ্ধ আর গরম গরম ভাত। আর দুপুরে ডাল ছিল, সেটাও গরম করে নিয়েছিলাম। এখন প্রায় 10:30 বাজে। এখানে আমাদের জন্য ভাতটা আমি বেড়ে নিচ্ছি। প্রত্যেক দিনের চেয়ে আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ আজ ছিল ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া সাউথ আফ্রিকার আজ ওয়ার্ল্ড কাপ ছিল, তো সেটা দেখবো, সেই জন্য আমরা এখনই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ইন্ডিয়ার ব্যাটিংটা হয়ে গেছে, এখন সাউথ আফ্রিকার ব্যাটিংটা বাকি, তাই এই চান্সে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর সবাই মিলে একসাথে বসে খেলা দেখবো। আজ তোমাদের সাথে শেষে এসে আর দেখা হয়নি, কারণ ইন্ডিয়ার খেলা দেখার পরে প্রায় রাত অনেকটা 12:30টার বেশি বেজে গিয়েছিলো। তারপরে এসে আর সামনে এসে ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজ তোমাদেরকে আধা আধুরাই ভিডিওটা দেখতে হবে। আর এখানে তোমরা দেখতে পারবে ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমাদের পাড়ার ছেলেদের অবস্থা কেমন হয়েছিল। সবাই খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিলো। হবেই সব কেননা প্রায় 11 বছর পরে আজ আমাদের ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ জিতেছে। সবাই খুশিতে আত্মহারা হয়েছে। তোমাদের সাথেও কিছুটা ক্লিপিংস শেয়ার করে নেবে। এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে না করে পারলাম না। কতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম আমরা, এমন তোমরাও হয়তো হয়ে পড়েছিলে। কিন্তু আমাদের সবার কাছে খুব বড় দেখছিলাম। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।